নমস্কার, মেখলাস ডায়েরির একটি নতুন পাতায় সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি গত ডিসেম্বরের 9 তারিখের। রওনা হয়েছি বর্ধমানের উদ্দেশ্যে। রায়গঞ্জ স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে যাচ্ছি বর্ধমান। বর্ধমান শহরটি আমার খুব একটা পরিচিত নয়। পিস্তুত বোন তিন্নি ওর বিয়ের রিসেপশনে গিয়েছিলাম, তাই বর্ধমান শহরটা আমার চেনা নয়। কিন্তু যাত্রার শুরুতেই বিপত্তি। গত রাতেই খবর পেয়েছি রেল লাইনগুলোতে কাজ চলছে, তাই সমস্ত ট্রেনগুলি ঘুরে কাটোয়া দিয়ে যাচ্ছে। চিন্তা হচ্ছিল ঠিকই, আসলে বর্ধমান কাটোয়া কখনোই তো সেভাবে যায়নি, তবে পথে কোনো সমস্যা হয়নি। কাটোয়া স্টেশন থেকে আমার পিস্তত বোনের হাজব্যান্ড নবেন্দু বাইকে আমাকে নিয়ে গেল বর্ধমানে। প্রায় ঘন্টা দুয়েকের পথ। নতুন জায়গা দেখতে দেখতে পৌঁছে গেলাম এই 3টে-4টা নাগাদ। তাড়াতাড়ি স্নান খাওয়া সেরে সোজা চলে গেলাম ওদের বাড়ির ছাদে। আজ আমার পিস্তত বোন তিন্নি ওর জন্মদিন। বোন তো সেই সময় অফিসে ছিল। ওর হাজব্যান্ড নবেন্দু একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল। ছাদটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। ওদের বন্ধুর বউ বাচ্চা সবাই এসেছিল। আমার বোনকে তো দেখতে পাচ্ছেন, ও সদ্য অফিস থেকে এসছে। পোশাকটাও চেঞ্জ করেনি, ওই পোশাকেই সারপ্রাইজ পার্টি হলো। সকলের সাথে সেরকম পরিচয় না থাকলেও বেশ আনন্দ করেছিলাম। আর এই যে কাকিমা, মানে বোনের শাশুড়ি মা, বোনের জন্মদিন উপলক্ষে কালীবাড়িতেও পুজো দিয়ে প্রসাদ এনেছিলেন। ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে পায়েস খাইয়ে জন্মদিন পালন করেছিলেন। তাছাড়া ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো সামনে সাজিয়ে দিয়েছিলেন। আসলে এই বছরটা তো খানিকটা অন্যরকম, ভাবলেও মনটা খুব খারাপ লাগছিল। এই প্রথম তিন্নির জন্মদিনে ওর মা নেই, মানে আমার ছোট পিসি। 1 বছর হলো ও নেই আমাদের মাঝে। প্রতি বছর আমার ছোট পিসি বেশ ধুমধাম করেই তিন্নির জন্মদিন পালন করতেন। 9 তারিখ তিন্নির জন্মদিন, আর পরদিন 10 তারিখ ছিল আমার ছোট পিসির জন্মদিন। মা আর মেয়ের পাশাপাশি জন্মদিন। তাই তিন্নি আর নবেন্দু ছোট পিসির জন্মদিন উপলক্ষে বর্ধমানের একটি সংস্থা স্পিডে মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিল। এই স্পিড সংস্থাটিতে দুস্থ পথ শিশুদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। ওনাদের মুখেই শুনেছি বাচ্চাগুলো নাকি থাকতে চায় না, তবে খাবার টাইমে ওরা এখানে এসে খাবার খেয়ে যায়। ওরা বেশিরভাগই আশেপাশেই থাকে, কেউ কেউ রেল স্টেশনেও থাকে। সকালবেলা আমরা রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম ওখানে। বেশ ভালোই খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। মূলত রান্নাবান্না ওনারাই করেছেন, 2-1টি পদ অন্য জায়গা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, রাম কি লাগবে বাবা? 10ই ডিসেম্বর ছোট পিসির জন্মদিনটি ওকে স্মরণ করেই কেটে গেল। আগেই বলেছি বর্ধমান শহরটা আমার পরিচিত নয়, তাই সন্ধেবেলা বোন জামাই এবং বোনের মামাতো ননদ, আমরা 4 জন শহরের আশপাশটা ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দিরে। বেশ বড় চত্বর জুড়ে এই মন্দির পরিসর। এখান থেকে হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় তাহলে হয়ে গেল। মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে হাতের বাঁদিকে একটি বৃদ্ধাশ্রমও রয়েছে, আর ঠিক ডান পাশেই মায়ের মন্দির। এটি হলো মূল মন্দির।
মায়ের মূর্তি, মন্দির ইত্যাদি দেখে আবার চারজনে বেরিয়ে পড়লাম শহর দেখার উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে হঠাৎ ওই ছোট্ট পুচকুটার কথা মনে পড়ল। ব্যাস পৌঁছে গেলাম ওদের বাড়ি। ও হলো নবেন্দুরই বন্ধুর কন্যা। তিন্নি ওকে আদর করে পুটি বলে ডাকে। আমি যদিও খুব অপ্রস্তুত ছিলাম। প্রথমবার ওদের বাড়িতে গিয়েছি, কিছুই হাতে করে নিয়ে যাইনি, এমনকি বাচ্চাটার জন্য একটু কেমন লাগছিল। কি খাচ্ছিস? দেখাবো, এই যে এরকম করে নিতে হয়, এমনি করে নিতে হয়। আমরা এটা দেখাতে আসিনি, দেখা আমাকে বল। আমরা এটা খেতে আসিনি, আমরা মোমো খেতে এসেছি। মোমো রাতের বেলা শহরের রাজবাড়ি, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি দেখে তারপর ঘরে ফিরেছিলাম। ওদের বাড়ির ছাদ থেকে ন্যাশনাল হাইওয়েটি খুব সুন্দরভাবে দেখা যায়। ছাদে প্রচুর গাছপালা। এসব হচ্ছে কাকিমা, মানে নবেন্দুর মা আর নবেন্দুর প্রচেষ্টা। ছাদ বাগানে নানা রকম গাছ রয়েছে। তিন্নি আর নবেন্দু সকাল সকাল অফিস চলে গিয়েছে। আমি আর কাকিমা বাড়িতে রয়েছি। স্নান ধান সেরে ছাদে বসে ঘুড়ি ওড়ানো দেখছি। দূরে কেউ ঘুড়ি ওড়াচ্ছিল, সেই ছোটবেলার কথা মনে পড়ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি আর কাকিমা একটা টোটো রিজার্ভ করে বর্ধমানের আশেপাশে যে মন্দিরগুলি রয়েছে সেগুলো দেখতে বেরিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম 108 শিব মন্দিরে। বিভূতি শম্ভু, শ্রী প্রথম পতি, বিঘ্ন বিনাশক। একশো আট শিব মন্দির দর্শন শেষে এবারে যাচ্ছি আবার আরেকটি মন্দির দেখতে। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। এটি সর্বমঙ্গলা মন্দিরের প্রবেশপথ, যদিও যখন আমরা গিয়েছিলাম ওটা বন্ধই ছিল। এই ধরনের পুরনো নকশাওয়ালা বাড়িগুলো আমার খুব ভালো লাগে দেখতে। কত স্মৃতি বিজড়িত এই বাড়িগুলো, তাই না? এটি হলো সর্বমঙ্গলা মায়ের মন্দির। হ্যাঁ, তোমরা যদি ওখানে হও তবে চিনবে, পুরোনো বাসিন্দা না আমরা সবাই আছে না, হয় ছোটো হচ্ছে সেগুলো এইরকম মন্দিরে বিগ্রহ দর্শন করে আবার ভোগ প্রসাদও পেয়েছিলাম।
এটি হলো কমলাকান্ত কালী মন্দির। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আমি আর কাকিমা টোটো চড়ে শহরে এ প্রান্ত ও প্রান্ত ঘুরে নানান মন্দির দর্শন করে বেরোলাম। চোদ্দই ডিসেম্বর ছোট পিসির বাৎসরিক পুণ্যতিথি ছিল। সেই উপলক্ষে ওদের বাড়িতে বাৎসরিক শ্রাদ্ধক্রিয়াদি হয়েছিল। বছরে 3বার না 4বার আপনারা একবার কমাচ্ছে, তারপরে 2বার করলে এখন একবার। ওই তো পয়সা দিয়ে একজনকে বলে দিয়েছি, সে পয়সা দিয়ে ওই দিন সন্ধ্যাবেলায় নাম সংকীর্তনও হয়েছিল। রাত ফুরোলে বাড়ি ফেরার পালা। পরদিন সকালে আমার রায়গঞ্জের ফেরার ট্রেন। এবারের বর্ধমান যাত্রাটি স্মৃতির মণিকোঠায় আজীবন থাকবে। অনেক নতুন মানুষের সাথে দেখা হলো, আলাপ হলো, নতুন জায়গাগুলো দেখা হলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। টাটা।